চারটি মশলা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। এখন কিছু মাওলানা সাহেব বেরিয়েছেন, তিনারা বলে যে আমাদের নবী 40 বছর পরে নবী হয়েছেন, বলে না? 40 বছর পর নবী হয়েছেন বলে না? এই কিতাবের মধ্যে 773 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? একটু ধৈর্য দিয়ে শুনুন বাবজি। আমি বুঝতে পারছি আপনারা কিরকম বক্তব্য চাচ্ছেন, কিন্তু আমি আজকে বলে দিয়েছি আপনাদেরকে যে আমি আজকে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে উঠিনি। আজকে আপনাদের সম্মুখে উঠেছি আপনাদেরকে কিছু আকীদার কথা। ঈমানটা বাঁচে তো সব বাঁচবে। আমার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেছেন আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পাপ যতই থাক নবীর শাফাত পাওয়া যাবে যদি ঈমান থাকে। আকীদাই যদি খারাপ হয়ে যায়, ঈমানই যদি না থাকে, আপনার কিছু হবে? ফলাফল হবে কিছু না, শাফাতও পাবেন না, চিরস্থায়ী জাহান্নামে। তাই আকীদা শুদ্ধ করতে হবে। শুনেন, নবী 40 বছর পর নবী হয়েছেন না তার আগে নবী ছিলেন? একটু ধ্যান দিয়ে শুনবেন। আমার কথা মানতে হবে না, কোন মৌলবীর কথা মানতে হবে না। সর্বপ্রথম একটা কথা বলছি শুনেন, আমাদের নবী 40 বছর পর নবী হয়েছেন এইরকম কোন জাল হাদিসও নাই। বুঝতে পারছেন? এইরকম কোন জাল হাদিসও নাই। হ্যাঁ, এইরকম হাদিস আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নিজের নবুয়তের বেসাত করেছেন, মানে নবুয়তকে প্রকাশ্য করেছেন, এলান করেছেন। বুঝতে পারলেন? এই এলান করা হাদিস নিয়ে মৌলবী বলে 40 বছর পর নবী হয়েছিল, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমাদের নবী 40 বছর পর নবী হয়েছেন। আমি এখানকার ভাইদেরকে বলবো, কোন মাওলানা যদি এরকম একটা হাদিস আমাকে দিয়ে দেয়, আমি গুনহেগার বাদকার শিরকার, আমার ইলমে ইজাফা হবে। তাই ওই ভাইকে আমি ধন্যবাদে ইনাম স্বরূপ, তোহফা স্বরূপ 1 লাখ টাকা দিয়ে যাব। 1 লাখ টাকা দিয়ে যাব। এইরকম কোন জাল হাদিসও নাই। কিন্তু আমার নবীর আকীদা কি ছিল শুনেন। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। হুজুর, আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে? আপনি নবী কবে হয়েছিলেন? আপনার প্রতি নবুয়ত কবে ওয়াজিব হয়েছিল? তো আমার নবী কি উত্তর দিচ্ছেন? কুনতু নবিয়্যাও, আমি ওই সমাতে নবী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কুনতু নবিয়্যাও, আমি ওই সমাতে নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেক দিকে ছিল, আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কিন্তু বিরাদর ইসলাম, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই কিতাবটির নাম হচ্ছে হাকিম আল মুস্তাদরাক। এই কিতাবের হাকিম আল মুস্তাদরাক কিতাবের হাদিস নাম্বার 1, হাকিম আল মুস্তাদরাক। এই কিতাবের আপনার হাদিস নাম্বার হচ্ছে 4209। কত নম্বর হাদিস? 4209 নম্বর হাদিস, খন্ড নম্বর 3 আর পৃষ্ঠা নাম্বার 773। এখানে একটি হাদিস আছে যে হাদিসটিকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করার পর শেষে ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে হাদাসানা আবু নাদরিল فقيه واحمد بن محمد بن سلمة الغنازي قال حدثنا عثمان بن سعيد الدارمي ومحمد بن سنان العوفي حدثنا ابراهيم بن طهمان عن بديل بن ميسرة عن عبد الله بن شقيق رضي الله تعالى عنهم اجمعين। তারপরে আন মাইসারাতাল ফখরি ক্বালা কুলতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতু নবিয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মাইসারা থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতা কুনতু নবিয়্যান, আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে ওয়াজিব শব্দ নাই, এখানে ডাইরেক্ট বলছেন মাতা কুনতু নবিয়ান,
আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম। কল নবী পাক বলছেন ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের আত্মা একদিকে দেহ আরেক দিকে ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমাতে নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সহিহ হাদিসের নবী পাক কি আকীদা দিচ্ছেন যে আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আরেক দিকে ছিল। তাহলে নবী পাক 40 বছর পর নবী হয়েছেন না আদমের আগে নবী হয়েছেন? একটু জোরে বলতে হবে। আদমের আগে নবী হয়েছেন। তাই নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যেটা তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমামগণ সহিহ বলে আখ্যায়িত করেছেন। হাদিসটি হলো আমার নবী বলছেন আমি আদমকে সৃষ্টি করার 18,000 বছর পূর্বে আল্লাহর নিকটে নূর হিসেবে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর হিসেবে ছিলাম। তাফসীরে রুহুল মানির মধ্যে সহিহ হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী পাক বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিসটিকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেছেন এই হাদিসটি হলো সহিহ হাদিস। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটি হলো সহিহ হাদিস। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের নূর প্রথম মাখলুক হওয়ার রূপে দলিল হিসাবে পেশ করছেন। আর আকীদার ক্ষেত্রে সহিহ হাদিসই পেশ করা হয়। তাই ইমাম ইবনে হাজার আসকালানীর ফতোয়া অনুযায়ী আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এটি হলো সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। মিরকাত মিশকাতে সারা মিরকাত, হ্যাঁ ওই কিতাব। আমার হাতে এই কিতাবটি দেখছেন, লেখকের নাম হচ্ছে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 241। এই 241 নাম্বার পৃষ্ঠা, খণ্ড নাম্বার প্রথম খণ্ড। এই কিতাবটি ছাপা হয়েছে জাকারিয়া বুক ডিপো দেওবান থেকে ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন প্রথম সৃষ্টির ব্যাপারে অনেক হাদিস এসেছেন, যেমন এসেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল মাই, আল্লাহ প্রথম পানি তৈরি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম আরশ তৈরি করেছেন। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এর মধ্যে সবচাইতে বিশুদ্ধ হলো যে সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীর নূর তৈরি করেছেন। ওই নূর থেকে লৌহ কলম তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। নবী পাক বলেন লৌহ কলমকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, আরশকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। তাই সৃষ্টির ব্যাপারে যখন বিজ্ঞানদের কিতাবকে আপনি পড়বেন তো বিজ্ঞানরা বাধ্য হয়েছেন, বিজ্ঞানরা রিসার্চ করেছেন যে তামা সোনা মাইক টাইক যত আছে আপনার লোহা টোহা, এই সমস্ত জিনিস তৈরি হয়েছে কি থেকে? মাটি থেকে। বিজ্ঞান রিসার্চ করলো মাটি কি থেকে তৈরি হয়েছে। রিসার্চ করতে করতে বিজ্ঞান বলল মাটি যেই জিনিস থেকে তৈরি হয়েছে ওই জিনিসটা হচ্ছে আলো। আলো কি বলা হয় আরবিতে? নূর। কারণ মাটিকেও আল্লাহ নূর হতে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জিনিসের আসল হলো নূর। আর আমার নবী বলেন কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন নিজের নূর থেকে, আর আমার নূর থেকে কুল কায়নাত তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আজকে থেকে মোটামুটি 1300 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখেছেন যে আমার নবী নূরের তৈরি, তো সাধারণ নূর না, আমার নবীর নূর থেকে চন্দ্রকে আলো পাওয়া গেছে, সূর্যকে আলো পাওয়া গেছে। এই কথাটি ইমামে আজম আবু হানিফা কমবেশ 1300 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নোমানের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1300 বছর পূর্বের ইমামদের মাযহাব কি ছিল? নবী নূরের তৈরি। জোরে বলেন না। ইমামে আজম আবু হানিফাকে কত হাদিস মুখস্থ ছিল?
তিনি নিজের ছেলেকে ডাকছেন হাজরাতে, তিনার ছেলেকে ডাকছেন, ডাকার পরে বলছেন, বেটা আমাকে 5 লক্ষ হাদিস মুখস্থ আমি জানি, আমি তোমাকে 5টা হাদিস দিয়ে নসিহত করছি। তাহলে যেই ইমামে আজম আবু হানিফা, জিনার ব্যাপারে ইমাম শাফি বলছেন হাদিস কোরআন বুঝার দিক দিয়ে আমরা ইমাম শাফি ইমাম আজম আবু হানিফার সামনে তার শিষ্য, তার ছাত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমামরা জিনার তারিফ করেছেন, ইমামে আজম আবু হানিফা নিজের চোখে 17 জন চাইতে বেশি সাহাবীর দিদার লাভ করেছেন। তার মধ্যে জগৎ বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমামে আজম আবু হানিফা ওই আকীদাকে গ্রহণ করেছেন যেই আকীদা সাহাবার ছিল, তাই সাহাবার আকীদাকে ইমামে আজম আবু হানিফা কাসিদাতুন নোমান কিতাবের মধ্যে বয়ান করে দিয়েছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি, আর ওই নূর থেকে চন্দ্র সূর্যকে আলো প্রদান করা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো 1300 বছর পূর্বের বিখ্যাত তাবেঈনের আকীদা কি, সালাফদের আকীদা কি, নবী নূরের তৈরি। তাই আজ থেকে 200 বছর পূর্বে যান, 300 বছর পূর্বে যান, কেউ নবী পাককে মাটির তৈরি বলেনি। এমনকি যে আহলে হাদিস ভাইদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাবে নবী পাকের ব্যাপারে লিখেছেন যে এক জামানায় ঈসা নবীর নূর চমকিত, তারপরে আমাদের নবী মুস্তাফা নূর দুনিয়াতে চমকিছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে ইবনে তাহমিয়াও নূর বলেছেন। আর তাফসীরে ফাতুল কুদুরের মধ্যে আপনার আহলে হাদিসদের ইমাম আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আকাশে আল্লাহর নূর, আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। আহলে হাদিসদের বড় ইমাম লিখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূর যিনাকে আহলে হাদিসদের ইমামও নূর লিখেছেন, সাহাবাও নূর মেনেছেন, তাবেঈনও নূর মেনেছেন, ইমাম মুজতাহিদও নূর মেনেছেন। আজ থেকে কমবে 950 বা 1000 বছর পূর্বে শেখ আব্দুল কাদের জিলানী, নামটা শুনেছেন? বড় পীর সাহেব, নাম শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কয়েক লক্ষ হাদিসের হাফিজ ছিল, সুবহানাল্লাহ। কয়েক লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব ওখানে আছে সিররুল আসরার মাজহার, নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে গওস পাক রাহমাতুল্লাহ আলাইহি, এই দেখেন কিতাব, বেইরুত লেবাননের ছাপ, বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা কিতাব। উনি তাফসিরে জিলানী লিখেছেন, কুনিয়াতুত তালিবিন লিখেছেন, এই কিতাব লিখেছেন, অনেক কিতাব লিখে উপহার দিয়ে গেছেন। আমরা তিনাকে শুধু পীর বলে জানি না, উনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কুরআন পাকের যেমন মুফাসসিরিন ছিলেন, উনার মতন মুফাসসির আজকের জমিনে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। উনার মতন আলিম কয়েকশো বছরে পৃথিবীতে জন্ম নেয়নি, এত বড় আলিম। তিনার আকীদা নবী সম্পর্কে কি ছিল? আমি আহলে হাদিসকে জিজ্ঞাসা করলাম, বলেন তো শেখ আব্দুল কাদের জিলানী জান্নাতি না জাহান্নামী? বলছে জান্নাতি। দেওবন্দিকে জিজ্ঞাসা করছি, তিনারা বলছেন জান্নাতি ব্যক্তি ছিলেন। তো আমি বললাম, আব্দুল কাদের জিলানী যদি নবী পাককে নূর মেনে জান্নাতি যায়, তো সুন্নিরা নবী পাককে নূর মেনে জান্নাতি, আপনারা মাটি মেনে জাহান্নামী, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনি শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার আপনার 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল। গওস পাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, প্রথম কলম তৈরি করেছেন, প্রথম আকল তৈরি করেছেন। গওস পাক রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত হাদিসকে একত্রিত করে ফয়সালা দিয়েছেন, ওয়াল মুরাদু মিনহুম শাইয়্যুন ওয়াহিদা ওয়া হুয়াল হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই সমস্ত জিনিসের আসল হলো হাকিকাতে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। প্রথম মুহাম্মাদের নূর থেকে সব, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীকে নূর মানা যদি শিরিক থাকে, নবীকে নূর মানা যদি হারাম থাকে, তো আহলে হাদিস মৌলবীদেরকে বলবো, আপনারা যদি অরিজিনালি আপনার বাপের অরিজিনালি সন্তান থাকেন, তাহলে ইনার উপরে ফতোয়াটা লাগিয়ে দেন, শিরকের ফতোয়া লাগান। ইমাম ইবনে হাজার আসকালানের উপরে শিরকের ফতোয়া লাগান। ইমাম মোল্লা আলী কারি নবীকে নূর লিখেছেন, তিনার উপরে শিরকের ফতোয়া লাগান। ইবনে তাহমিয়া নবী পাককে নূর লিখেছেন, তার উপরে শিরকের ফতোয়া লাগান। তাফসিরে কুদুরি আপনাদের লেখা কিতাবে নবী পাককে নূর বলা হয়েছে, আল্লাহর নূরের উপমা বলা হয়েছে, তিনার উপরে কুফরের ফতোয়া লাগান। আর দেওবন্দি ভাইদেরকে বলবো, আপনাদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী নবী পাককে নূর লিখেছেন। আশরাফ আলী থানভী নসরুদ্দীন কিতাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিস ভাইদের পূর্বের ইমামরা নবী পাককে নূর মেনেছেন, দেওবন্দের পূর্বের গুরুরা নবী পাককে নূর মেনেছেন।
গৌস পাক নবী পাককে নূর মেনেছেন। ইমামে আজম আবু হানিফা নবী পাককে নূর বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী নবী পাককে নূর বলেছেন। ইমাম ইবনে হাজার হাইসামি নবী পাককে নূর লিখেছেন। আপনার ইমাম মুল্লা আলী কারি নবী পাককে নূর লিখেছেন। জগতের যত ইমাম নবীর সৃষ্টিকে নিয়ে আলোচনা করেছেন সবাই নবী পাককে নূর লিখেছেন। আজকের দুই পাতা পড়নেওয়ালা জাহিল মূর্খ স্টেজে বলছেন নবী মাটির তৈরি। চিন্তা করেন আপনারা দিন কার নেবেন? ইমামে আজম আবু হানিফা তাবিন সালাফদের দিন নেবেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দিন নেবেন? গৌস পাকের দিন নেবেন? ইমাম মুস্তাহিদিনদের ও পূর্বের জামানার ইমামদের দিন নেবেন? আজকে জাহিলদের দিন নেবেন? আপনারা বিচার করেন কার দিনটা সত্য। আপনাদের বিবেক আল্লাহ দিয়েছেন। পূর্বের ইমাম যাদের কিতাবকে পড়ে মুন্সি ফতোয়া দেয় ওরা নবী পাককে নূর লিখেছে মুন্সি, এটা জাতির সামনে বলেন। এটা জাতির সামনে বেঈমানি করে কি করে না বাবজি? কথা বলেন করে কি করে না? মানুষকে বুঝায় যে নবী পাককে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আমি মানুষ তৈরি করেছি মাটি দিয়ে। তাহলে নবী মাটির তৈরি হলো না? তাহলে নবী পাক সহিহ হাদিসে বলছেন আল্লাহ আমার নূর প্রথম সৃষ্টি করেছেন। তাহলে নবী পাক কি কোরআন বুঝতেন না? গৌস পাক কোরআন বুঝতেন না যিনি মায়ের পেট থেকে 17 বার কোরআন মুখস্থ করে এসেছেন? এটাও তো অস্বীকার করে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নজির পাঠিয়ে দেয়। একটি দেশ আছে যার নাম কাতার, নাম শুনেছেন? আপনাদের দেশের লোক বেশি জানে। কাতার নাম শুনেছেন তো? আরবের একটি দেশ নাম হচ্ছে কাতার। কাতার একটি জায়গা আছে আল জাজিরা। আল জাজিরাতে হাল সালে ইউটিউবে লিখবেন যে মায়ের পেট থেকে হাফিজ হয়েছে, এইভাবে শব্দ লিখবেন চলে আসবে। ওই কাতারের আল জাজিরাতে একটা বাচ্চা পুরা কোরআনের হাফিজ হয়েছে মায়ের পেট থেকে। সুবহানাল্লাহ। সৌদি আরবের ইমাম মিলতে আসছে, মক্কা মদিনার ইমাম দেখা করতে আসছে, যেটা কোরআনের মুজিজা যে মায়ের পেট থেকে পুরা কোরআন মুখস্থ করে এসেছে। তো আজকের বাচ্চা যদি কোরআনের মুজিজা হয়, মায়ের পেট থেকে পুরা কোরআন মুখস্থ করে আসতে পারে, তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 17 পারা কোরআন মুখস্থ করে এসেছে। পাগলা কুত্তা কোথাকার এটাকে অস্বীকার কেন করছিস? এটা অস্বীকার কেন করছিস বলেন? আজকের বাচ্চা যদি পুরা কোরআন মুখস্থ করে আসতে পারে, তো শেখ আব্দুল কাদের জিলানী 17 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, এটা মানলে কি হবে? সম্ভব কি সম্ভব না? ওটা যদি সম্ভব না তো আজকের ছেলে কেন সম্ভব হলো? আমার নবী তো বলেছেন প্রত্যেক চলে যাওয়া দিন আনেওয়ালা দিন চাইতে ভালো। সুবহানাল্লাহ বলে। যতদিন আসছে না তত বেশি ভয়ঙ্কর ফিতনা উঠছে। তাই ঈমানকে বাঁচিয়ে রাখেন, আকীদা পুরাতন রাখেন, আকীদা ওই রাখেন যে আকীদা সাহাবার ছিল, যে আকীদা তাবেঈনের ছিল, তাবে তাবেঈনের ছিল, ইমাম ফুকাহাদের ছিল, পীর ওয়ালিদের ছিল, যেই আকীদা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, যে আকীদা স্বয়ং আল্লাহ কোরআন পাকে দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন আমার নবীকে নূর বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদিয়াকুম মিনাল্লাহি নূর, ইসলাম को আল্লাহ নূর বলেছেন, কুরআন को আল্লাহ নূর বলেছেন, তো কাদিয়াকুম মিনাল্লাহি নূর, নবী को আল্লাহ নূর বলেছেন, তো হেদায়েতের নূর বলেছেন। কিন্তু ইমামগণ নবী পাকের এই আয়াতকে নিয়ে হেদায়েতের নূর প্রমাণ করেছেন, সৃষ্টিগত নূর প্রমাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌস পাক সিরুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের মধ্যে লিখছেন, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, তিনি বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নবীকে নূর বানিয়ে পাঠানো হয়েছে। এটা সৃষ্টিগতভাবেও নূর আর আপনার হেদায়েতগতভাবেও নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আকীদা কোনটা রাখতে হবে বাবজি? কথা বলেন। আকীদা কোনটা নিতে হবে? সাহাবার আকীদা নিতে হবে। সুবহানাল্লাহ। তাবেঈনদের আকীদা নিতে হবে। ইমাম মুস্তাহিনদের এই যেগুলো কিতাব লিখেছেন, এইগুলো কিতাব পানিতে ভাষার জন্য লেখেনি। এই কিতাবগুলি ওই মুন্সিরাও পড়ে, কাঠমৌলভীরাও পড়ে, কিন্তু জাতিকে গুমরাহ করার জন্য, মানুষকে ভয়ানক এটা করলে জাহান্নামে যাবে, এটা করে শিরিক। শিরিক শিরিক কাকে বলে বেটা সেটাই বুঝে না।